হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি রুমানা সুলতানা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই ইয়াম্মি একেবারে ভেলপুরি। আজকে সকালবেলা চলে গিয়েছিলাম ছেলেকে মাদ্রাসা থেকে আনার জন্য। আর মামার দোকান থেকে আমি আমার ছেলে তো ভেলপুরি খাবো, যেহেতু বোম্বাই মরিচ দিয়ে ইচ্ছা মতো ঝাল দিয়ে খুবই মজাদার ভেলপুরি বানায়, যেটা আমার অনেক বেশি পছন্দ। আর আমার ছেলেটা একেবারে খুশি যে আজকে আম্মু আমাকে এখানে ভেলপুরি খাওয়াচ্ছে। আমি একটু কম দেওয়ার চেষ্টা করি, বাট মাঝে মধ্যে খাওয়া হয়েই যায়। আর কিছুই করার নেই, যেহেতু আমি দেখেই তো লোভ সামাল দিতে পারি না। আর আমার বেবি তো আছেই মাশাল্লাহ। তো ওই মামার দোকানে ভেলপুরিটা অনেক অনেক বেশি ইয়াম্মি। ঘরের তাড়াতাড়ি সব কাজ শেষ করে এখন একটু ফ্রেন্ডের সাথে বাইরে যাব, মোহাম্মদপুরে যাব। কী কাজে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এর আগে চলে আসছি মিরপুর 1 নম্বর প্রিন্স বাজারে। তো এখানে এসে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। তো ওর আসতে 2-1 মিনিট লেট হচ্ছিলো, তো ভাবলাম একটু প্রিন্সের ভিতরে যাই আর একটু দেখি এখানে এখন কি অবস্থা। যেহেতু আজকে ফ্রাইডে, তো আজকে অনেক বেশি কি মোটামুটি ভিড় ছিল। আর আজকে আসলে সব জায়গাতেই মোটামুটি ভিড় আছে, ফ্রাইডে বলেই কথা। তো এখানে কিছু বুরহানি দেখছিলাম, লাবাং দেখছিলাম, আর ভাবছিলাম এখান থেকে হয়তো বা বুরহানি আমি একটা কিনবো। আর অমনিতে আমার ফ্রেন্ড এসে আমাকে কল করছে, তুই বাইরে কৃষি মার্কেট দিয়ে বুরহানি কিনবি, এখন আর নিস না। তো আমি তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি, আর এই তো চলে আসলাম কৃষি মার্কেটে। আর কৃষি মার্কেটে ভ্যানে এত সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিসগুলো বিক্রি হয়, যেটা আমার দেখে অনেক বেশি ভালো লাগে। মন চাই সব কিছু কিনে ফেলি, কিন্তু সব কিছু কেনা সম্ভব না। আর এ তো দেখছিলাম যদি ভালো লাগে তাহলে 1-2টা জিনিস কিনবো। আর কিনলে কি ফ্রেন্ডই তো টাকা দিবে। আর এখানেই দেখতে পাচ্ছেন ও গেঞ্জি নিবে, আর গেঞ্জিটা দেখছিল। ও সব সময় কৃষি মার্কেটের নাম শুনেছে, বাট সে আজকে চলেই আসছে। এখানে কৃষি মার্কেটে চলে আসলাম, আর এগুলা গেঞ্জির দাম হচ্ছে 60 টাকা করে। আপনি কি নেবেন? হ্যাঁ, আমিও নিব। হ্যাঁ, এগুলো এই গরমে পড়তে কিন্তু অনেক বেশি আরাম। 60-এর নিচে আর কত কম চাও তুমি? 50? 50 টাকা, 50 বলা যায়, তাও 60 টাকাও তো কম আছে। পাতলা পাতলা গেঞ্জি আছে, দাঁড়া একটু আমিও নিব। দেখো এত সুন্দর সুন্দর গেঞ্জি, সবগুলা 60 টাকা করে। আর এই গরমে কিন্তু এগুলো পরে অনেক আরাম। আসলে ও তো কখনো আসে নাই, তাই ওকে আমি একটু একটু করে সবই ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর ও বলছিল আসলে রুমা, আমি যা শুনেছি তার চেয়ে তো বেশি ভালো লাগছে এখানে এসে। তো কথা বলতে বলতেও আমাকে বলছিল যে রুমা এখানে ইভা কোন জায়গায়। তো তাকে আমি একটু ইভাতেও নিয়ে আসছি, ইভাতেও ঘুরিয়ে দিলাম। এরপরে ও বলছিল এখানে নাকি নাহার একটা হোটেল আছে, আর এখানে চা নাকি অনেক বেশি আমি, তাহলে চলো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো। আর যে বলা সেই কাজ, কথা বলতে বলতে আমরা নাহারে চলে এসেছি। বান্ধবী যেহেতু খাবে, তাহলে কোনো কিছুতেই ছাড় দেওয়া যাবে না, খুবই মজা নিয়ে নিয়ে খাবো। আর নাহারে কি কি আছে তাহলে একটু আসেন দেখে নিই। এখানেও এসে দেখছি সেম ভিড়, এখানেও ভিড় আছে। এখানে ছিল বিফ চাপ, চিকেন মশলা। উফ, চিকেন মশলাটা যে কি লোভনীয় ছিল যা বলার বাইরে। আর চিকেন চাপটাও ভালো ছিল, বাট চিকেন চাপে তো মশলা ছিল না। তা আমি বলেছি তাহলে তুমি বিফ চাপটা খাও, বিফ চাপে কোনো মশলা নেই। বাট আমার কাছে তো চিকেন মশলাটা মজা লাগে। যাই হোক, পরে দেখি আরও ভালো লাগলো, অন্য কিছু আমি অর্ডার করব। আর এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি করে এখন আমরা উপরে চলে যাব। নিচে বসার একটুও জায়গা নেই, সব জায়গাতেই ভিড়। তো ভাবছি যে নিচে বসবো না। আর এই তো বলতে বলতে উপরে আমরা চলে আসলাম। উপরে এসে অর্ডারটা দিয়ে দিয়েছি, আর চলে আসছে এখানে মায়োনিজ, সস, সালাদ। আর আমি এখানে একটু একটু সালাদ খাচ্ছিলাম, আর ফ্রেন্ডের সাথে অনেক দুষ্টুমি করছিলাম। আর আমরা দুজন অনেক বেশি দুষ্টুমি করি। এই তো কথা কথা খাবারগুলো চলে আসলো। চিকেন চাপ, এখানেও নান রুটি, আবার চা আসতেছে শিলা। মজা না না না, আমি খাবো। আমার না খাবার বান্ধবী মুখে ঢুকে না। এই তো ফালুদাও চলে, এই যে আমার বান্ধবী কিভাবে করে খাওয়া, আরে কি ভালোবাসা রে। একেবারেই নাছোড়বান্দা, সে আমার মুখে দিবেই দিবে, তারপরেও আমাকে খাওয়াই ছাড়ছে। আর এইগুলো খাওয়ার পরে আমার চা চলে আসছে, আর এই দিক থেকে আমি চা খেয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছি। আর আমার ফ্রেন্ড আমাকে বলছে তুই যদি চা খাবি তাহলে সারা রাত ঘুমাবি না। এটা আমার একটা প্রবলেম, আমি ওরকম চা খাই না। আর যদি খেয়ে নিই আসলে সারা রাত ঘুমাই। আমার একটা প্রবলেম, আমি কিন্তু চা খেলে আমার রাতে একেবারেই ঘুম হয় না। তাই জানি না আমার মতো এরকম প্রবলেম কার কার হয় যে চা খেলে রাতে ঘুম হয় না। বাট এত মজার একটা চা আর নান রুটি আমি মিস করতে চাচ্ছিলাম না, তাই ভাবলাম না ঘুমলেও আমাকে চা খেতেই হবে। চলে আসছে আমার বান্ধবীর এখানেও চা।
কেমন লাগছে আর খাবো না। চার টেস্ট পারফেক্ট, খুবই মজা। ও হয়েছে চাখোর, 100% চা করা। ও হয়েছে 100% চাখোর, ওর চা লাগে। কিন্তু এখানকার চা আমি ওকে বলছিলাম একদম সন্ধ্যায় আমার খাও। 1 কাপ চা লাগবে, সকালে 1 মগ। আর আমার বাসায় আসলে ও কিচ্ছু খাবে না, ওকে এক তবে মগ চা। এইভাবে খাওয়াটা খুব মজা। হ্যাঁ, সবসময় নাহারের কথা শুনছিস, আজকে নিয়ে আসলাম মোহাম্মদপুর নাহার। আর এই শিলা হচ্ছে সেই শিলা যার ফেসবুকে শিলাস কিচেন দিয়ে তার একটা আইডি আছে, যার আইডিতে অনেক অনেক খাবার, কেক, ফাস্টফুড আইটেম যায়। আর সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড শিলা। আর সে কিছু জিনিস কেনাকাটা করবে বিদায় কৃষি মার্কেটে চলে আসছিলো। তো আমরা কৃষি মার্কেটে সব কাজ শেষ করে চলে আসছি সূচনা কমিটি সেন্টারে, একেবারে গেটের সাথে আমাদের একজন বড় আপু আছে, কেক আপা। তো ওনার এখানে, আর ওনার এখানে আসলেই উনি আমাদেরকে কেক খাওয়াবে। আর আমরা খুবই গল্প করি, খুবই ভালো একজন মানুষ। আর আপুর সাথে দেখা করার জন্য আমি শিলা প্রায় মাঝে মধ্যে এখানে আসি। আর আপুর হাতের কেক মাশাল্লাহ 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 অনেক বেশি মজার। আর এতে সব কেক আপু নিজে বানিয়েছে। আর আপু এখানে কেক বিক্রি করে। আর এখানে কেক আপনার শুধু আপুই বসে, সূচনা কমিটি সেন্টারের অপোজিটে, অন্য কেউই বসে না। আর তাই আপুর সেলটাও খুবই ভালো হয় মাশাল্লাহ। আর যে একবার কেক খেলে আর একবার তাকে খেতেই হবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে একটা কেক কিনে সে আর একটা কেক খেয়ে তারপরেই যায়। আসলে যার যার মুখে টেস্টের ব্যাপার। আর আপুর কেক এক একটা এক এক ফ্লেভার, এক একটা মজা, এক একটা রকম। আর তাই খুব বেশি ভালো লাগে। আমি আমার ফ্যামিলিকে নিয়ে এখানে অনেকবার আসছি, অনেকবার খেয়ে গিয়েছি। আর এতে এখানে কিছু আপুরা আসছে আবার কেক খাওয়ার জন্য, দেখি তারা কি বলে। আর এইখানে একটা ছোট্ট বেবি আসছে কেক খাওয়ার জন্য, তারাও একবার কেক কিনে আবার একবার কেক কিনেছে, তাদের কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। আর এই টুনটুনি পাখিকে আমি বলছিলাম যে তুমি কি কেক খাবা, আসলো খুবই ছোট্ট একটা বেবি, আসলে অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না, বাট খুবই ভালো লাগছিল তার সাথে কথা বলতে। আর কথা বলতে বলতে আমাদের কেক আপা চলে আসছে। আর এই তো সেই বেবির মা বাবা এখানে কেক খাচ্ছিল। আসলে আপু একটা চকলেট কেক শেষ হয়ে গিয়েছিল, তারপরে আবার বাসে গিয়ে আবার একটা চকলেট কেক নিয়ে আসছে। আপুর কাছে কেমন লাগলো কেকটা? হ্যাঁ, মজা আছে না? দেখবা, হ্যাঁ তোমাকে দেখা যাবে। থ্যাংক ইউ। আমাদের আপুর কাছে কেকটা অনেক বেশি মজা লেগেছে। এখন আপুরা একটা অরেঞ্জ কেক ট্রাই করবে। অরেঞ্জটা খুবই ইয়াম্মি। এটা হচ্ছে ভ্যানিলা। ওইটা যে চকলেট ছিল আর ওইটা পুডিং ছিল। আপু এটা পুডিং ছিল না? পুডিং কত? পুডিংটা 100 টাকা। আপনি এটাও খুব মজা পাবেন, এটাও মজা পাবেন। এই যে আপু আর একটা চকলেট কেক নিয়ে আসছেন। আর আপুর বলেন। আমার পেজের নাম হচ্ছে এইচআর বেকারি অ্যান্ড পেস্ট্রি। আর আমার লোকেশন হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে, মোহাম্মদ রোডে, মোহাম্মদপুর। চাইলে আপনারা ওনার এইখানে অর্ডার দিতে পারেন। আপনার ফোন নাম্বারটা বলেন। 01796288029, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আপুর এখান থেকে ঘোরার পরে চলে আসছি মিরপুর 1 নম্বরে খিচুড়ি ঘরে। আর এখান থেকে আমি আমার বেবিদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য কিছু খাবার নিচ্ছি। আর এই খাবারগুলো হচ্ছে বিফ বিরিয়ানি আর চিকেন মোরগ পোলাও। আর এগুলো নিয়ে এখন আমি বাসে চলে যাব। আর আজকে ভিডিও আমি এখানে শেষ করব। অনেক বেশি ভিডিও করেছি আর ভিডিওটা এখন বেশি বড় করব না। আর এই তো মিরপুরে খিচুড়ি ঘর, এখানকার খিচুড়ি, বিরিয়ানি, মোরগ পোলাও সবই অনেক অনেক বেশি মজার, অনেক বেশি ইয়াম্মি। আর এগুলা কিনে এখন আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।